হ্যালো বন্ধুরা, স্বাগতম আপনাকে আরও একটি নতুন ভিডিওতে। বন্ধুরা, বুলেট প্রুফ গ্লাসের উপর দিয়ে যদি ট্রাক চালিয়ে যাওয়া হয় তাহলে কি হবে? কি এমন সেই বস্তুটি যেটি কোনো বুলেট প্রুফ গ্লাসের উপর হালকা লাগার সাথে সাথে বুলেট প্রুফ গ্লাসটি ভেঙে চুরমার হয়ে যায়? এবং এই ভিডিওতে দেখানো হবে 1956 সালের হাতুড়ির উপর হাইড্রোলিক প্রেস এবং 2022 সালের হাতুড়ির উপর হাইড্রোলিক প্রেস দিয়ে দেখা হবে কোনটি বেশি শক্তিশালী। এছাড়া আরও সব ইন্টারেস্টিং এক্সপেরিমেন্ট নিয়ে সাজানো হয়েছে আজকের এই ভিডিওটি। তো বন্ধুরা, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর আপনি যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। তো বন্ধুরা, শুরু করা যাক আরও একটি নতুন ভিডিও। বিগ ট্রাক ভার্সেস বুলেট প্রুফ গ্লাস। বন্ধুরা, বুলেট প্রুফ গ্লাসের উপর ট্রাককে চালানো হয় তাহলে কি হবে? তবে তার আগে কিছু ফ্লেক্সিবল টেম্পারেট গ্লাসকে এর উপর নেওয়া হলো এবং 4টি গ্লাসকে সাজিয়ে রাখা হলো এবং ট্রাক চালানোর সাথে সাথে এটি ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। এরপর বুলেট প্রুফ গ্লাসকে সাজানো হলো এবং ট্রাককে এর উপর উঠানো হলো এবং কিছুক্ষণ চালানো হলো। তবে প্রথমে এই গ্লাসের উপর স্ক্র্যাচ পড়ে গিয়েছিল। তবে বড় ট্রাকের ভাড়ে 33 সেকেন্ড পর গ্লাসটি মাঝখান দিয়ে ভাগ হয়ে গেল, যেমনটা আপনি ভিডিওতে দেখতে পাচ্ছেন। স্পার্ক প্লাগ ভার্সেস কার উইন্ডো। বন্ধুরা, বুলেট প্রুফ গ্লাসে গুলি বা যে কোনো ভারী বস্তু দিয়ে আঘাত করলে এর কিছুই হয় না। আর বিভিন্ন গাড়িতে সেফটির জন্য গাড়ির জানালায় এই গ্লাসগুলো ব্যবহার করা হয়ে থাকে। তবে স্পার্ক প্লাগের প্লাস্টিকের সাদা অংশটিকে গাড়ির কাছে মারলে বুলেট প্রুফ গ্লাস সম্পূর্ণ ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। হয়তো আপনি অবাক হচ্ছেন যে গতিশীল বুলেট এর কিছুই করতে পারে না, সেখানে সামান্য একটি প্লাস্টিক কী বা করতে পারে। চলুন দেখে আসা যাক। নিউ হ্যামার ভার্সেস ওল্ড হ্যামার। বন্ধুরা, এক্সপেরিমেন্টটি করার জন্য 1956 সালের একটি পুরনো হাতুড়ি এবং 2022 সালের একটি নতুন হাতুড়ি নেওয়া হয়েছে এবং এই দুটি হাতুড়ির মধ্যে কোন হাতুড়িটি বেশি শক্তিশালী সেটা দেখার জন্য হাইড্রোলিক প্রেসের নিচে দেওয়া হচ্ছে। চলুন দেখে আসা যাক। প্রথমে 2022 সালের হাতুড়িকে হাইড্রোলিক প্রেসের নিচে রাখা হলো এবং ওজন দেওয়া হলো এবং 50 টন ওজন দেওয়ার সাথে সাথে এই হাতুড়িটির আকৃতি পরিবর্তন হয়ে গেল, যেমনটা আপনি ভিডিওতে দেখতে পাচ্ছেন। এরপর 1956 সালের পুরনো হাতুড়িকে হাইড্রোলিক প্রেসের নিচে রাখা হলো এবং ওজন দেওয়া হলো এবং এই পুরনো হাতুড়িটির উপর 100 টন ওজন দেওয়া হলেও এই হাতুড়িটির তেমন কিছুই হলো না। শেডার মেশিন ভার্সেস আইস। বন্ধুরা, শেডার মেশিন কতটা ভয়ঙ্কর সেটি আমরা আগে অনেক ভিডিওতে দেখিয়েছি। এটি লোহাসহ যে কোনো কঠিন বস্তুকে ভেঙে টুকরো টুকরো করে দিতে পারে। তবে কি হবে যদি এই শেডার মেশিনের উপর বড় একটি বরফের টুকরোকে রাখা হয়? তো বরফের টুকরোকে এর উপর রাখা হলো। শেডার মেশিন এটিকে আস্তে আস্তে দুপাশ থেকে কাটতে থাকে আর একটি পর্যায়ে গিয়ে এটিকে কেটে শেষ করে ফেলে, যেমনটি আপনি ভিডিওতে দেখতে পাচ্ছেন। এরপর এই শেডার মেশিনের উপর একটি চিকন একটি লোহার কোড়াকে রাখা হলো এবং শেডার মেশিন এটিকে কেটে ছোট ছোট লোহার টুকরোয় পরিণত করে দিয়েছে, যেমনটি আপনি ভিডিওতে দেখতে পাচ্ছেন। অন 1000 ডিগ্রি মেটাল বল ভার্সেস জেলি। জেলি এর বিভিন্ন এক্সপেরিমেন্ট আপনি ইউটিউবে হয়তো দেখেই থাকবেন। তবে কি হবে যদি 1000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মেটাল বলকে জেলির উপর রাখা হয়? তবে এই এক্সপেরিমেন্টটি করার আগে 1000 ডিগ্রি সেলসিয়াস মেটাল বলকে একটি বরফের উপর রাখা হলো এবং মেটাল বল রাখার সাথে সাথে বরফটি গলতে শুরু করে। এরপর 3টি মেটাল বলকে বরফের উপর রাখা হলো এবং এরপর কি হলো সেটি আপনি ভিডিওতেই দেখতে পাচ্ছেন। এরপর 1000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মেটাল বলকে জেলির উপর রাখা হলো এবং মেটাল বল রাখার পর জেলি গলতে শুরু করে এবং যেখানে যেখানে রাখা হয় সেখানেই গলতে শুরু করে, যেমনটা আপনি ভিডিওতে দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য আপনাকে ধন্যবাদ। আর ভিডিওতে দেখানো এক্সপেরিমেন্টগুলোর মধ্যে কোন এক্সপেরিমেন্টে আপনার কাছে ভালো লেগেছে সেটি আপনি কমেন্টে জানাতে পারেন। আর আপনি যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন।